একসময় অশ্লীল কন্টেন্টে পৌঁছাতে আলাদা চেষ্টা লাগতো, এখন তা অনেকের হাতের মুঠোয়। কয়েক সেকেন্ডের রিলস, শর্ট ভিডিও আর অ্যালগোরিদম ভিত্তিক সাজেশন সব মিলিয়ে এমন এক ডিজিটাল পরিবেশ তৈরি হয়েছে যেখানে কৌতূহল থেকে শুরু হওয়া দেখা অনেক সময় আসক্তিতে রূপ নেয়। বিশেষজ্ঞদের মতে শিশু নির্যাতন, ধর্ষণ কিংবা বিকৃত যৌন আচারের মতো জঘন্য অপরাধের পেছনে কখনোই একক কোনো কারণ কাজ করে না, তবে অনিয়ন্ত্রিত পর্নোগ্রাফি, সহিংস যৌন কন্টেন্ট, মাদকাসক্তি, সামাজিক অবক্ষয় ও শাস্তির দুর্বল সংস্কৃতি একসঙ্গে বিপজ্জনক প্রভাব তৈরি করতে পারে। সাম্প্রতিক সময়ে দেশে শিশুদের বিরুদ্ধে বাড়তে থাকা সহিংসতা সেই প্রশ্নটিকেই সামনে নিয়ে এসেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এদিকে পল্লবীর 7 বছরের শিশু হত্যাকাণ্ড সেই উদ্বেগকে আরও তীব্র করেছে। অভিযোগ অনুযায়ী একই ভবনের ভাড়াটিয়া সোহেল রানা ও তার সহযোগীরা শিশুটির ওপর নির্মম নির্যাতনের পর হত্যার সঙ্গে জড়িত। তদন্তে উঠে এসেছে মাদকাসক্তি, বিকৃত আচরণ ও অপরাধ প্রবণতার নানা দিক। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী 2026 সালের জানুয়ারি থেকে 20 মে পর্যন্ত অন্তত 118 শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের চেষ্টা করা হয়েছে আরও 46 জনকে এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে অন্তত 17 জন শিশুকে। প্রতিটি সংখ্যা আসলে একটি পরিবার, একটি ভেঙে যাওয়া শৈশব, একটি সমাজের ব্যর্থতার প্রতিচ্ছবি। অন্যদিকে মনোবিজ্ঞানীরা বলছেন, মানুষের আচরণ একদিনে বদলায় না। দীর্ঘ সময় ধরে সহিংস বা চরম যৌন কন্টেন্টে অভ্যস্ত হলে কিছু মানুষের সংবেদনশীলতা কমে যেতে পারে। বাস্তবতা ও বিকৃত কল্পনার সীমারেখাও দুর্বল হয়ে যেতে পারে, বিশেষ করে যদি এর সঙ্গে মাদকাসক্তি, আগ্রাসী প্রবণতা বা আগে থেকেই থাকা মানসিক সমস্যা যুক্ত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যালগোরিদমও এখানে আলোচনায় এসেছে, কারণ এক ধরনের কন্টেন্ট দেখার পর আরও একই ধরনের কন্টেন্ট ব্যবহারকারীর সামনে চলে আসে। তবে বিশেষজ্ঞরা একই সঙ্গে সতর্ক করছেন, পর্নোগ্রাফি দেখা মানেই কেউ অপরাধী হয়ে যায় না। অপরাধ তৈরি হয় বহু সামাজিক, মানসিক ও ব্যক্তিগত ঝুঁকির সমন্বয়ে। এদিকে সরকার ইতোমধ্যে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 এবং নতুন সাইবার সুরক্ষা কাঠামোর আওতায় অনলাইন অশ্লীল কন্টেন্ট নিয়ন্ত্রণে পদক্ষেপের কথা বলছে। বিভিন্ন সংস্থার সমন্বয়ে নজরদারি ও আইন প্রয়োগ বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে সবচেয়ে বড় কাজ শুরু হতে হবে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজ থেকে। শিশুকে নিরাপদ স্পর্শ শেখানো, অনলাইন ব্যবহারের সচেতনতা তৈরি, মাদক নিয়ন্ত্রণ এবং দ্রুত বিচার নিশ্চিত করার মাধ্যমে। কারণ একটি সমাজ তখনই নিরাপদ হয় যখন শিশুরা ভয় নয়, নিরাপত্তা নিয়ে বড় হতে পারে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।